নমস্কার। ইউটিউব ও ফেসবুকে যারা দেখছেন শ্রী বিষ্ণু অ্যাস্ট্রো শ্রী বিষ্ণু পেজ থেকে বা এসবি গ্রুপ থেকে তাদের প্রত্যেককে স্বাগত। কোন 4টি রাশির খারাপ সময় আসতে চলেছে, কী ধরনের খারাপ সময় আসতে চলেছে, কেন খারাপ সময় এবং সেই কী ধরনের খারাপ সময় থেকে কীভাবে বেরোবেন। তো আমরা জানি ট্রানজিট মার্চে শনি অলরেডি মিনের ঘরে প্রবেশ করবে, রাহু আর একটু পরে মেতে প্রবেশ করবে। তো এইভাবে মোটামুটি রাহু, শনি, বৃহস্পতি এবং কেতু এই 4টি হেভি প্ল্যানেটের যে ট্রানজিট হবে, সেই ট্রানজিটের পরে 4টি রাশি এবং 4টি লগ্নের কি কি মেষ, সিংহ, ধনু এবং মীন, এই 4টে রাশি বা লগ্ন এইবার যাদের এই মেষ রাশি সিংহ লগ্ন মেষ রাশি ধনু লগ্ন, ধনু রাশি মেষ লগ্ন, ধনু রাশি মীন লগ্ন, মীন রাশি ধনু লগ্ন, মীন রাশি মেষ লগ্ন, মীন রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি মীন লগ্ন, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, মীন এই 4টের মধ্যে যাদের যে কোনো দুটো রাশি বা লগ্ন পড়ে যাবে। কি বললাম? মেষ, সিংহ, ধনু এবং মীন এই 4টের মধ্যে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, সেখানে রাশি এবং লগ্নের মধ্যে দুটো পড়ে গেছে। মেষ মীন, মীন মেষ, ধনু সিংহ, সিংহ মীন, সিংহ মেষ এইভাবে পড়ে গেছে। এই রকম কম্পোজিশন যাদের হবে তাদের কি কি খারাপ হবে আর কেন হচ্ছে, কি থেকে কিভাবে বেরোবেন। সবার আগে আসে মেষ। মেষের দ্বাদশে শনির অবস্থান মারাত্মক খারাপ ফল দেবে এবং দ্বাদশ ঘরে থেকে থার্ড অ্যাসপেক্ট, সেটা ভালো ফল দেবে না। তারপর আসবো ধনু। ধনুতে তো ধায়া শুরু হয়ে যাবে অলরেডি, যখন মিনে সাড়ে সাথে হবে ধনুতে ধায়া শুরু হয়ে যাবে। ধায়াতে প্রচুর ভুল ডিসিশন নেবে। আর কি সিংহ রাশি বা সিংহ লগ্ন এদের কিন্তু ধায়া শুরু হবে। আর কার? আর স্বয়ং মিনেরও কিন্তু খারাপ হবে। মীন এবং মেষে কিন্তু মিনে সাড়ে সাথী প্রভাব বাড়বে আর মেষে সাড়ে সাথী শুরু হবে। কবে থেকে হবে না, অফিসিয়ালি আমরা বলছি 29শে মার্চ থেকে শুরু হবে। এই মেষ, সিংহ, ধনু, মীন এদের অফিসিয়ালি 29শে মার্চ থেকে শুরু হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শনি কিন্তু অলরেডি 25 ডিগ্রি পার হয়ে গেছে কুম্ভ রাশির ঘরে, কুম্ভ রাশি লগ্নের ঘরে। তো 30 ডিগ্রি পার করলেই সেটা কিন্তু অলরেডি চলে যাবে কোথায় না, মিনের ঘরে চলে যাবে। 30 ডিগ্রি যেতে গেলে এখনো 5 ডিগ্রি লাগবে। এই 5 ডিগ্রি যেতে গেলে এখন মিনিমাম 15 দিন লাগবে। মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাস শেষ করে মার্চ মাসে ফার্স্ট উইক নাগাদ অলরেডি মিনের দিকে কিন্তু পা বাড়াতে শুরু করবে শনি। এর ফলে কি হবে, মোটামুটি 29 মার্চ যাওয়ার আগেই মার্চের 14-15 তারিখের পর থেকে দেখবেন একটা এফেক্ট অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এই যে 4টি রাশির কথা বললাম, এই 4টি রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে 4টি রাশি মেষ, সিংহ, ধনু, মীন, এই যে 4টি রাশির কথা আমি বলছি বা রাশির বা লগ্নের কথা বলছি, এই 4টি রাশি বা লগ্ন এদের সবার আগে যেটা হবে আর্থিক ক্রাইসিস তৈরি করবে। কারোর স্টোরেজ আছে অর্থ, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না, কিন্তু একটা আন্দাজ করতে পারবে। তার আর্নিং ক্যাপাসিটি যা ছিল তার থেকে কিন্তু অনেকটা ডিটোরিয়েট করবেই, কম বেশি করবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের আর্নিং জায়গা ডিটোরিয়েট করবে না, তাদের পরিবারের ব্যয় বৃদ্ধি হবে, হেলথ ইস্যু তৈরি হয়ে যাবে পরিবারের কোনো না কোনো মেম্বার্সের, সেটা নিয়ে কিন্তু তার অর্থ ব্যয় হবে। বা আগের কোনো সমস্যা ছিল সেটার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে, হবেই কনফার্ম। এবারে দেখুন কেন হবে আর কি জন্য হবে। মেষ আর সিংহের যে কারণে হবে, ধনু আর মিনের কিন্তু অন্য কারণে হবে। মেষে সাড়ে সাথে টাচ করবে, অলরেডি মেষ রাশি বা লগ্ন তারা বিগত 2.5-3 বছর ধরে অনেকেই ভালো ফল পাচ্ছেন। এই ভালো ফল পেয়ে হয় না, মানুষের অর্থ হলে মানুষকে মানুষ বলে মনে করে না। মেষ রাশি বা লগ্ন এদের মধ্যে এই টেন্ডেন্সিটা ঘটে গেছে অলরেডি। মিন তো ভুগছে, মিন এই একই কৃতকর্মের জন্য ভুগছে কম বেশি 2.5 বছর ধরে। মিনের এখান থেকে আরও 2.5 বছর, অর্থাৎ 5 বছর আগে থেকে মিন যে সময়টা ভালো পেয়েছিল সেই সময় মিন কিন্তু ভালোই মজা মেরেছিল, সেই মজার ফলটা পাচ্ছে বিগত 2.5 বছর ধরে। এবারে এই যে 2.5 বছর 2025 থেকে 2027 এই সময় কিন্তু বেশি করে ভুগবে, মিন বেশি করে ভুগবে। আর মেষ কিন্তু মেষ রাশি বা লগ্ন অলরেডি আরও ভোগান্তিটা বাড়বে বা ভোগান্তি শুরু হতে হতে আস্তে আস্তে চরম পর্যায়ে যাবে। তো প্রথম দিকে কি হয়, আমাদের যখন পেট ব্যথা করে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাই না, আমরা বাড়িতে প্রথমে জল খাই, তারপর লবণ জল খাই, তারপরে কি করি না ঘরোয়া টোটকা করি, হ্যাঁ, ওআরএস খাই, ইনো খাই ইত্যাদি করি। তারপর যখন তাতেও হয় না বাড়িতে ট্যাবলেট খাই, এটা সেটা খাই, না হলে ডাক্তার খাই, তারপর যখন হয় হসপিটালাইজড হই। তো মানুষের যখন প্রথমে সমস্যা শুরু হয় সে কিন্তু চেপে রাখে, সে সঙ্গে সঙ্গে বলে না বা চেষ্টা করে দেখি কিছুটা করা যায়, কোনো বুদ্ধি খাটবে না। মেষ, সিংহ, ধনু, মীন এদের কোনো বুদ্ধি খাটবে না।
বুদ্ধি কি খাটাতে পারেন, আগের যে ভুলগুলো কৃতকর্মগুলো সেগুলো যদি কিছুটা সংশোধন করা যায়। কারণ খেলা করবে কিন্তু স্যাটার্ন, যে কিন্তু কর্মফলের কারক গ্রহ। এখানে কিন্তু মিনের কিন্তু প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে। ভুল ডিসিশন যা করে নিয়েছে, করে ফেলেছে, তার জন্য মিনকে কিন্তু পস্তাতে হচ্ছে এবং আরও বেশি করে মূল্য দিয়ে পস্তাতে হবে। আর মেষ ভুল কিছু কিছু করেছে, আরও ভুল করবে। কিছু কিছু ভুল করেছে, আরও কিছু ভুল করবে। এই ভুলগুলো কি আমি তো বলবো না, ভুলগুলো আপনারা নিজেরা মূল্যায়ন করে দেখুন। যেসব মানুষগুলোর সঙ্গে আপনাদের অর্থের অহংকারে, অর্থের দম্ভে খারাপ ব্যবহার করেছেন, হয় কে নয় করেছেন, ক্ষমতাকে কাজে লাগিয়ে অপব্যবহার করেছেন, প্রচুর মানুষের সঙ্গে বিহেভিয়ার করেছেন বাজে, হ্যাঁ, ক্ষমতার দম্ভে অনেক কিছু করেছেন মেষ এবং সিংহ করেছে এটা। সেই জায়গাটাকে আপনারা চেষ্টা করুন সেখানে তাদের সঙ্গে কনসাল্ট করে আলোচনা করে নিজেকে সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসার। তাতে কত কি হবে, খারাপ কিছুটা কমবে, খারাপ বন্ধ হবে না, একদম কিছুটা কমবে। আর ধনু ধনু কি করবে, ধনু ভুল ডিসিশন নেবে অলরেডি। যখনই ধনুতে 4th হাউসে যখন ঢুকে যখন ধায়া তৈরি করবে, ধনু কিছু ভুল ডিসিশন নেবে, উল্টোপাল্টা কিছু স্বপ্নের মতো কিছু মিথ্যে জিনিস, মিথ্যে প্রত্যাশার পেছনে ছুটবে। সে মিথ্যে প্রত্যাশা ব্যবসায়িক প্রত্যাশা, ব্যবসায়িক ইনভেস্টমেন্ট হতে পারে। সে মিথ্যে প্রত্যাশা আপনার সম্পর্ক নিয়ে হতে পারে। সেই মিথ্যে প্রত্যাশা আপনার নতুন কোনো প্ল্যানিং নিয়ে হতে পারে। সেই প্ল্যানিংটা দেখা যাচ্ছে ভুল প্ল্যানিং, রং প্ল্যানিং। সেই রং প্ল্যানিংয়ের দিকে সে এগিয়ে যাবে আস্তে আস্তে। এটা করবে ধনু। আর কি করবে সিংহ কিন্তু সিংহের ক্ষেত্রেও কিন্তু হেলথ কন্ডিশন তৈরি করবে, অর্থাৎ লাইফ স্টাইলকে বদলাতে হবে। বৈভব বিলাসিতাপূর্ণ লাইফ স্টাইল কিন্তু সিংহের জন্য একদম ভালো হবে না। হয়তো ভাবছেন যে অনেকদিন পরিশ্রম করেছি, বেশ কষ্ট করে একটা জায়গায় গেছি, না ঠিক আছে, পরিশ্রম করেছো, কিন্তু নিজের জন্য বিলাসিতা ব্যসন কিন্তু ত্যাগ করতে হবে সিংহ রাশি বা লগ্ন, নাহলে কিন্তু কপালে প্রচুর ঝাড় আছে। আর কি হবে, এর পাশাপাশি সিংহ রাশি বা লগ্ন, এদের হেলথ ইস্যু যেমন তৈরি হবে, তেমনি এদের কিন্তু শত্রুবৃদ্ধি হবে, অলরেডি শত্রুবৃদ্ধি হবে। আর কি হবে না, সিংহ রাশি বা লগ্নের বাবার বিষয়ে, যেহেতু অষ্টম ঘরে ঢুকছে, তো 9th আর 12th হচ্ছে অষ্টম, তো সেক্ষেত্রে ডিস্টার্ব তো তৈরি করবে। সেই বিষয়টা নিয়ে কিন্তু বেশ ভোগান্তি হবে, বেশ কিন্তু কনসাস থাকতে হবে আগে থেকে, এবং সিচুয়েশনটাকে কিন্তু সুন্দর করে হ্যান্ডেল করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আর কি, আর মিন তো ভুগছে, নতুন করে বলার কিছু নেই, মিন তো ভুগছে। হ্যাঁ, যতটা পারবে রাতারাতি উন্নতি করার চিন্তাটা একটু স্লো করে দিন। খুব শর্ট টার্মে কিছু করবো এই চিন্তাটা ছেড়ে দিন, মিনকে বলছি এবং মেষকেও বলছি। সেই সঙ্গে ধনু আর সিংহ তো আছেই। দীর্ঘদিনের যে প্রজেক্ট আপনারা করছিলেন, দেখবেন হঠাৎ করে কোনো একটা জায়গায়, সে যে জায়গাতে যে সেক্টরে থাকুন না কেন, কোথাও যেন একটু ডিটোরিয়েট করবেই। এটা খুবই প্র্যাকটিক্যাল কথা বললাম। আর কি, আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল, এই ধনুর ক্ষেত্রে এটা ঘটবে। ফ্রেন্ড সার্কেলে কিছু উল্টোপাল্টা বন্ধু এসে জুটবে, কিছু ভালো বন্ধুর সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করে ফেলবেন। আর কি হবে, সিংহ মিসবিহেভ করবে অনেক মানুষের সঙ্গে। মেষ কি করেছে, হয়কে নয় করেছে, নয়কে হয় করেছে। মেষ, একটা মানুষ ছোট্ট একটা অন্যায় করেছে, তার নামে মানে হয় না, কোথাও আইনের অতি সক্রিয়তা। আমরা বিগত 5 বছর ধরে দেখছি ওয়েস্ট বেঙ্গলে যেটা চলছে, যে কেউ চুরি করেনি অথচ তার নামে চুরি অ্যালিগেশন নিয়ে এসে তার বিরুদ্ধে বিরাট প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, অথচ নিজে চুরি করেছি সেটাকে ধামাচাপা দেওয়া। এই যে মানে বিরূপ আচরণ নিজের ভিতরে, এটার জন্য কিন্তু ভালো একটা ফল ভোগ করতে হবে মেষকে। একটা অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা, একটা ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করা, এটার কিন্তু দিন শেষ হতে চলেছে এইবার। তো মেষ, সিংহ, ধনু এবং মীন, এই রাশি বা লগ্নের জাতক জাতিকে যারা আছো, এখন কিছু বুঝতে পারছো না, বেলার আন্দাজ পাচ্ছ না, আন্দাজ পাবে, তখন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমরা যেটা বলছি তাছাড়া অনেক বেশি খারাপ হবে, সাবধান হয়ে যাও। ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না, খুব সাবধান হয়ে যাও। ধন্যবাদ।